আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কিক কেয়ার কোচিং। আজকে আমি তোমাদের জন্য ডে 39 ক্লাস নিয়ে এসেছি। তোমরা এখন আমার যারা আগের ক্লাসগুলো করনি, অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো করে দেন এই ক্লাসটা জয়েন করবা। আর এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদের পাস্ট সিম্পলের নেগেটিভ ক্লাসকে শিখাবো। এতদিন তো জাস্ট পাস্ট সিম্পলটা শিখিয়েছি, আজকে কি করবো, নেগেটিভটা শিখাবো। দেখবে তোমাদের জন্য ইংলিশটা কত ইজি হয়ে যায়। আমি কত ইজি টেকনিক নিয়ে শিখাচ্ছি তোমাদেরকে, তোমরা জাস্ট স্টে উইথ মি। ওকে, আই ডিডন্ট, এইটার স্ট্রাকচারটা কি হবে? পাস্ট সিম্পল যেটা নেগেটিভ সেটার স্ট্রাকচারটা কি হবে? দেখো, আয়শা সাবজেক্ট হচ্ছে আই, তাই না? সাবজেক্টটা কি? আই। আয়ের সাথে আমরা ডিড নট, পাস্টে হবে কি? প্রেজেন্টে ছিল যেমন ডোন্ট, ডু নটটা আর ডু নট একসাথে আমরা ডোন্ট বলেছিলাম। আর পাস্টে কি হবে? ডিড নট। ডিড নটকে আমরা কন্ট্রাকশনে কি বলবো? ডিডেন্ট বলবো। স্পোকেনে যখন আমরা কথাটা বলবো কি বলবো? ডিডেন্ট বলবো। তাহলে আই ডিডেন্ট, ডিডেন্টের পর আমরা সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ করব। মানে নর্মাল যে ভার্বটা আছে, যেমন গো, স্লিপ, কুক, রান, ওয়াক, স্টে, মিট মানে কি? সাক্ষাৎ করা, মিট। দেন রিচ, পৌঁছানো, অ্যারাইভ, পৌঁছানো। অ্যাকিউজ, কাউকে অভিযুক্ত করা। তারপরে সে, বলা। ওকে, আক্স, জিজ্ঞেস করা। নর্মাল যেসব ভার্বগুলো আছে সেগুলাই আমরা কি করব? ডিডেন্টের পরে ইউজ করব। মানে আমরা ডিডেন্টের পরে কখনো এস দিব না, ইয়েস দিব না, ইডি যোগ করব না, ইডি যোগ করে ওইটার পাস করব না। বুঝতে পেরেছো তোমরা? তার মানে এটার স্ট্রাকচারটা কি? আই, তারপর ডিডেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। দেন এক্সটেনশন তোমরা কি বসাবা সেটা তোমাদের মানে পরিবেশ অনুযায়ী বসাবা, বা কি বলতে চাও সেটা অনুযায়ী বসাবা। তোমরা স্ট্রাকচার জীবনে তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট তোমার আমার সাথে দুই একবার প্র্যাকটিস করো, তোমাদের নিজেদের মুখস্থ হয়ে যাবে। স্ট্রাকচার আমি বলতে চাই না যে এটার স্ট্রাকচার, এটা পাস্ট সিম্পল, যেটা নেগেটিভ সেটার স্ট্রাকচার এটা। তোমরা যখন স্ট্রাকচার মুখস্থ করতে যাবা তখন তোমাদের গোলমাল পেকে যাবে যে এইটার স্ট্রাকচার ওইটা, ওইটার স্ট্রাকচার। তোমরা জাস্ট এটাকে কয়েকবার শুনে দেন মেমোরাইজ করো, দেখবে যে তোমাদের পাস্ট সিম্পল নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। ওকে, দেন আই ডিডন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাইনি মানে কি? আমি গিয়েছিলাম না, তাই না? তার মানে কি? এটা পাস্ট না? আগের কথা না? তো এটা পাস্ট। তাহলে আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। তাহলে আমি যদি বলি যে আমি কলেজে যাইনি, তখন এটা ইংরেজি কি হবে? I didn't go to college. আমি কলেজে যাইনি। I didn't go to university. আমি ইউনিভার্সিটিতে যাইনি। আগের কথা যেটা সেটা আমরা পাস্ট সিম্পলটাতে বলছি, তাই না? নেগেটিভটা বলছি, আগের কথাটা। যদি আমি বলি যে আমি অফিসে যাইনি, I didn't go to office. আমি সুপার শপে যাইনি, I didn't go to super shop. প্র্যাকটিসটা তোমাদের এইভাবে করতে হবে। একটা জিনিস নিয়ে 10-12টা সেন্টেন্স মেক করো, দেখবা যে তোমাদের পাস্ট সিম্পল নেগেটিভ যেটা সেটা এমন ভাবে মেমোরাইজ হয়ে যাবে, তোমরা জীবনে ভুলবা না যে পাস্ট সিম্পল নেগেটিভ কোনটা হবে। ওকে, দেন আই দিয়ে আমরা বলেছি যে আই একটা সাবজেক্ট, সেটার সাথে ভার্ব চেঞ্জ হয় না। এখন উইর সাথে কি চেঞ্জ হবে? ভার্ব কি এস বাই এস হবে? না। ডিডেন্ট হলে কোনটার সাথে ভার্ব চেঞ্জ হবে না। ডিডেন্ট হলে কি হবে না? কোনটার সাথে ভার্ব চেঞ্জ হবে না। লাইক দিস, উই ডিডেন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাইনি। উই ডিডেন্ট গো টু স্কুল, আমরা স্কুলে যাইনি। তাহলে আমরা যদি বলি যে আমরা খেলতে যাইনি, উই ডিডেন্ট গো টু প্লে, আমরা খেলতে যাইনি। উই ডিডেন্ট গো টু স্লিপ, আমরা ঘুমাতে যাইনি। উই ডিডেন্ট গো টু ওয়ার্ক, আমরা কাজে যাইনি। উই ডিডেন্ট গো টু ওয়ার্ক, আমরা কাজে যাইনি। উই ডিডেন্ট গো টু অফিস, আমরা অফিসে যাইনি। লাইক দিস। পড়াটা কিভাবে পড়বে বুঝতে পেরেছো? প্রচুর প্র্যাকটিস, প্রচুর বিভিন্ন জিনিস দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করবে, ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করবে, বিভিন্ন জায়গার নাম চেঞ্জ করে তোমরা কি করবে? প্র্যাকটিস করবে। এখন যদি বলি যে দে অর্থ কি? তারা। দে অর্থ তারা অফিসে যায়নি, দে ডিডন্ট গো টু অফিস। তারা বিউটি পার্লারে যায়নি, দে ডিডন্ট গো টু বিউটি পার্লার। তারা খেলতে যায়নি, দে ডিডন্ট গো টু প্লে। তারা খেলতে যায়নি। তারা ঘুমাতে যায়নি, দে ডিডন্ট স্লিপ। দে ডিডন্ট গো টু স্লিপ, তারা ঘুমাতে যায়নি। এভাবে তোমরা
সাবজেক্টগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবে। ওকে, তারপরে আই, উই, দে, ইউ। ইউ ইউ অর্থ কি? তুমি বা তোমরা। তোমরা যারা আমার আগে ক্লাসগুলো করেছো তোমরা অবশ্যই সাবজেক্টগুলোর সাথে অনেক পরিচিত হয়ে গেছো, যে আই, উই, দে, ইউ, হি, শি, সাকিব, রাকিব, কারো নাম, এভরিবডি, এগুলো দিয়ে আমি কি করি, তোমাদের সেন্টেন্সগুলোকে মেক করানোর চেষ্টা করছি, তোমরা যাতে নিজেরাও সেন্টেন্স মেক করতে পারো। ওকে, এখন শুনো, তোমাদের কি করতে হবে প্রচুর। এখন আমি শুধু এরকম ক্লাস নিচ্ছি, তোমরা কিছু বাসায় পড়ছো না, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আগের ক্লাসগুলো রিভিশনে রাখতে হবে, দেন এটা সাথে করতে হবে। আগের ক্লাসগুলো যদি রিভিশনে না থাকে তাহলে কি তোমরা আগের ক্লাসগুলো ভুলে যাবে, তাই না? তো তোমাদের প্রথমে কি করতে হবে, আগের ক্লাসগুলো মনে রাখতে হবে, দেন সাথে এটা করবে। আরো নেক্সট ক্লাসগুলো আমরা যেগুলো নিব সেগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিসে কি করবে, পারফেক্ট হবে তোমাদের পড়াটা, স্পোকেনটা কি হবে, পারফেক্ট হবে। দেখো, তোমরা যদি ইংলিশটা ভালো করে মানে আয়ত্ত, এখন যদি আয়ত্ত করতে না পারো, একটা টাইমে তোমরাই সাফারার হবে। বুঝতে পেরেছো? তোমরাই কি হবে, সাফারার হবে, তোমাদের জন্য সমস্যা হবে। আমি অনেক জায়গায় দেখছি যে ইংলিশের অবস্থা খুবই খারাপ, সেন্টেন্সগুলো মেক করতে সমস্যা হচ্ছে, বিভিন্ন মানে কোনটা শেষে এস হবে, কোনটা শেষে ইয়েস হবে, সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, বা ভার্ব কোনটা, সেটাই বোঝা যাচ্ছে না, এখন অনেকে বুঝতে পারতেছে না। ওকে, তোমাদের সবার জন্য আমি বলছি, প্লিজ ক্লাসটা করো, দেন দেখবে যে তোমরাই কতটা বেনিফিটেড হও, তোমরা নিজেরাই বুঝবে। ওকে, দেন ইউ কি? তুমি বা তোমরা। ইউ ডিডন্ট গো টু অফিস, তুমি অফিসে যাও না, বা তোমরা অফিসে যাওনি। ইউ ডিডন্ট গো টু ইউনিভার্সিটি, তোমরা ইউনিভার্সিটিতে যাওনি। ইউ ডিডন্ট গো টু সুপার শপ, তোমরা সুপার শপে যাওনি। ইউ ডিডন্ট গো টু জিম, তোমরা জিমে যাওনি বা তুমি জিমে যাওনি। ইউ ডিডন্ট গো টু কিচেন, তুমি কিচেনে যাওনি। ইউ ডিডন্ট গো টু ওয়াশরুম, তুমি ওয়াশরুমে যাওনি। তোমরা কিন্তু অনেক কিছু মেক করতে পারো, তোমরা নিজেরাই দেখো কত কি মেক করতে পারো। ইউ ডিডন্ট গো টু সুপার শপ, ইউ ডিডন্ট গো টু সুপার শপ, ইউ ডিডন্ট গো টু মার্কেট। মার্কেট মানে কি, কাঁচা বাজার বা বাজার। ইউ ডিডন্ট গো টু মার্কেট, ইউ ডিডন্ট গো টু শপিং মল, তুমি শপিং মলে যাওনি। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর আমি তোমাদের প্রত্যেকটা ধরে ধরে কেন শেখাচ্ছি, যাতে তোমরা প্রত্যেকটার সাথে পরিচিত হয়ে যাও, বারবার শুনতে 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 শুনতে, যাতে তোমাদের নিজেদের মানে 2-1বার ক্লাসে শুনলেই তোমাদের ভালো মতো প্র্যাকটিস হয়ে যায়। ওকে, তারপরে সাকিব। এখন যদি বলি হি সি সাবজেক্ট আসলে চেঞ্জ হবে, যেটার সাথে গোজ হয়ে যাচ্ছে, নো নেভার। হি সির সাথে কি হবে, ডিডেন্টই হবে, ডাজন্ট হবে না। কিন্তু হি সি পাস্ট সিম্পল যেটা, যে সেটা নেগেটিভ করতে হলে আমরা ডিডেন্টই বসাবো। সবগুলোর সাথে ডিডেন্ট হচ্ছে, যে সাবজেক্টই আসুক না কেন, ডিডেন্টের কিন্তু কোনো চেঞ্জ নাই, তাহলে হি ডিডেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি, বা শি ডিডেন্ট গো টু স্কুল, সেই স্কুলে যায়নি। ধরো আমি যদি বলি যে সাকিব গতকাল স্কুলে যায়নি, তাহলে কি হবে, সাকিব ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে, সাকিব গতকাল স্কুলে যায়নি। এইভাবে তোমরা প্র্যাকটিসটা করবে, এইভাবে যে সে গতকাল স্কুলে যায়নি, সে গতকাল খেলতে যায়নি, হি ডিডন্ট গো টু প্লে, সে খেলতে যায়নি। ইয়েস্টারডে গতকাল, অথবা সোমবার খেলতে যায়নি, অন সানডে হি ডিডন্ট গো টু প্লে অন সানডে, সে সোমবার খেলতে যায়নি। বুঝতে পেরেছো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে? তো প্লিজ তোমরা বাসায় বসে ক্লাসগুলো একটু আগের ক্লাসগুলো দেখবে, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তোমাদের জন্য স্পোকেনটা কত ইজি হয়ে যায়। আর যারা আমার ক্লাসগুলো করছো, ক্লাসগুলো করার টাইমে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিও। আর যারা এখন সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, আল্লাহ হাফিজ।